মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন আপনারা সোমবারের ভিডিও। সোমবার সকালবেলা উঠে টুকটাক কাজ সেরে নিজের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি। যদিও হ্যাঁ, আমার কিন্তু যেহেতু প্রেশার, সুগার সব কিছুই ধরা পড়েছে, এরকম ঘন ঘন দুধ চা খাওয়া বারণ, কিন্তু আমি তাও খেয়ে নিচ্ছি, মানছি না। যাই হোক, আলু আর পেঁয়াজকলি একটু কেটে ভেজে নিলাম। পেঁয়াজকলি বেশি ছিল না, আগের দিন এনেছিলাম কটা ভেজেছিলাম, আর এই কটা ছিল তাই একটু আলু দিয়ে বেশি করে ভেজে নিলাম। আর এই গ্যাসে ভাত বসিয়ে দিলাম। আমি স্নান করে নিলাম, একবারে স্নান করে ছাদে গেলাম। আর যে কতগুলো জামা কাপড় একবারে মেলে গুছিয়ে দিলাম। বেশি ধোয়া কাচা এখন করছি না, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেটুকুনি করার চেষ্টা করছি। তো এইবার আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের কী কী গাছ আছে। দেখেছেন মিলিগুলো কী সুন্দর, সরি আমি ভুল বললাম, এটা পিটুনিয়া। তো পিটুনিয়াগুলো একটা জিনিসের দুঃখ, এটা কিন্তু ডাবল হবে। দেখেছেন কুড়িগুলো কত বড় বড় হয়ে গেছে। আর পিটুনিয়ার সিঙ্গেল যেগুলো, কালারগুলো সত্যিই সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে না, আমি মানে বাই কালার, এই কালারটা বেশি পছন্দ করি। এই যেটা যে কালার হবে বাই থাকবে, সেগুলো আর হয়নি, আমি কিন্তু সেটাই চেয়েছিলাম। আর চন্দ্রমল্লিকাগুলো দেখুন, সত্যিই দেখে মন ভরে যাচ্ছে না। এই কটা দিন এইগুলোরও শেয়ার না করলে মনে হবে যেন মানে ভিডিওটা বেকার হয়ে যাবে। তাই প্রতিদিনই আমি কোনো না কোনোভাবে, নয় সকালে নাহলে বিকালে একবার না একবার শেয়ার করার চেষ্টা করি। দেখুন, তবে হ্যাঁ, এই ফুলগুলো আস্তে আস্তে না এবার তুলে ফেলতে হবে। তুলে ফেলে তারপর আবার নতুন কুড়িগুলো হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এইগুলো গাছে এখনও যেহেতু নষ্ট হয়নি রেখে দিয়েছে। আর এই গাছটা সত্যিই আমি নামটা জানি না, এত ছোট গাছ কিন্তু এত ফুল, দেখুন পুরো নুইয়ে যাচ্ছে। তো কিন্তু যে এটা আমি একটা লাঠি দেবো তারও পরিস্থিতি নেই। চন্দ্রমল্লিকাটার কালারটা দেখুন কি সুন্দর না, পুরো একদম এটা কাচি হলুদ যেটা বলে ওরকম, আমার তো তাই মনে হলো। আর ইনকা গাঁদাগুলো দেখুন কত বড় বড় হয়েছে এক একটা, দেখেছেন কত সুন্দর লাগছে। তার পাশে আবার এই কালারে, এটাকে কি কালার বলবো ঠিক বুঝতে পারছি না, এটা তো লাল তো নয়, তবে মানে কি কালার, যাই হোক গাঁদার দেখেছেন কত সুন্দর। আমি দূর থেকেই কোনো রকমভাবে দেখিয়ে দিয়েছি, কিন্তু আজকে ভাবলাম কি না, যেহেতু এইগুলো আস্তে আস্তে থেকে আমাকে এবার তুলে ফেলতে হবে, আর নতুন করে আবার হবে সেজন্য। আর এইগুলো তো দু একটা করে তুলেই ফেলি, পুজো দিয়ে ঠাকুরকে দিয়ে দিই। দেখুন এই লালের সাথে একটা হলুদের চারা, যেহেতু এইগুলো তো একসাথে অনেকগুলো ছিল, তো সেইভাবে লাগিয়ে দিয়েছি একসাথে। আর নিচে ওই ভাঙা বালতি গামলি কিন্তু চোখেই দেখাচ্ছে না, দেখুন মানে এত ফুল আর এত বড় গাছ হয়েছে। এটা ডালিয়া, ডালিয়াগুলোর কিন্তু বড় হয়েছে, কিন্তু এখনও না কুড়ি দেখতে পাচ্ছি না। কিন্তু এতদিনে কিন্তু আনুমানিক কুড়িটা দেখা কথা বা উচিত, বুঝতে পারছি না যে ফুল হবে কি না, বা অনেক দেরি করে হয়তো হবে। এই মিলি গাছটা যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা দেখতে পারবেন যে সত্যিই গাছটারটা মানে কি ছিল, আর গাছটা যত্নে কত সুন্দর হয়ে গেছে, ফুলও দিচ্ছে। আর এই যে এই আর একটা ফুল গাছ, আর জলটা দিয়েছি সেটাই দেখাচ্ছে। এই যে পেনজিনগুলো, তবে ওই পেনজিনটা বেশি সুন্দর। আর দেখুন এই ফুলটার কুড়িটা, এই ফুলটা কিন্তু আমি নতুন লাগালাম, তো আমি খুব এক্সাইটেড যে ফুলটা কীরকম দেখতে হবে বাকি। একটা পেঁয়াজ এরকম ঝুড়িতে পড়েছিল, গাছ হয়ে গেছে। ঋষির দৌলতে এটাকেও টবে পুঁতে দিলাম, কারণ এই টবটা ফাঁকা ছিল, সেই দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছটা মরে গেছে একটা, তো ওটা তুলে ফেলে ওটা বসিয়ে দিয়েছি। এই যে এখন ওষুধ নিয়ে বসেছি। আর আপনাদের ঋষি দেখুন, যেহেতু গতকালকে খেলা দেখেছে, সেগুলো তো শেয়ার করেছে, এখনও ঘুমোচ্ছে। এখন প্রায় আনুমানিক 3:30 4টে বাজে, তো সেই ভোরবেলার থেকেই ঘুমোচ্ছে। আমি ডাকছি দুবার একবার করে, উঠছে না। তা বললাম থাক তাহলে, আর কী করবো। তো এইবার ঋষি উঠেছে, এখন বেশ কটা 7:30 ওর আনুমানিক তো হবেই। একটা আঁকা নিয়ে বসেছে, তো এটার না রং হতো, সেটা আর কমপ্লিট করতে পারেনি। তো এটাই শেয়ার করলো আপনাদের। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘষে আসেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।